করিডোর হইলে অমনি ওর ভিতরে কি জানি চলে যাবে, ওই সৈনিকরা কি করবে? আপনি পরামর্শ দিতে পারেন। সো আসলে ব্যাপারটা হয়েছে কি, আব্রু নিয়ে টানাটানি করবেন না, মেরুদণ্ডী নিয়ে খেলা করবেন না। এটা করতে গেলে আপনি কি শত্রুকে এম্পাওয়ার করছেন? সো আমি যেটা এই জন্য বলবো, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্মি ইজ দ্য লার্জেস্ট অর্গানাইজড ফোর্স ইন এনি কান্ট্রি। পার্টিকুলারলি আমাদের মতো গরিব দেশে, দরিদ্র দেশে, দুর্বল ডেমোক্রেসির দেশে, যেখানে রাজনৈতিক দলগুলো একজনের সাথে একজনে মারামারি করে, সবচেয়ে অর্গানাইজড বৃহত্তম দল কোনটা? সেনাবাহিনী। যার জন্য দেশে দেশে সেনাবাহিনী ওই যে বিদ্রোহ করে, ওই যে কি বলে, ওই যে মিলিটারি কু করে পাওয়ার নিয়ে নেয়। আমাদের এখানে নিচ্ছে না, নেবে না। আমরা তিতামিটা অনেক খাইছি। আমার মনে হয় আর্মির আর এখন এগুলো করার শখও নাই, উপায়ও নাই। তাই আমি একটা বলবো যে আমাদেরকে এই 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 জিনিসগুলো নিয়ে হতো। একটা কথা বলে শেষ করে দিই। এই যে রোড ম্যাপ বলে, কিসের রোড ম্যাপ? হোয়াট ইজ দ্যাট রোড ম্যাপ? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রোড ম্যাপ? যেটা অলরেডি বলা হয়েছে, এটা রোড ম্যাপ না? যে ডিসেম্বরে হবে, যদি এই হয়, আর যদি এরকম হয় তাহলে জুলাইতে হবে না জুনে হবে, তাই তো? তো আপনি এখান থেকে যাওয়ার সময় গুগল ম্যাপ দেন, তো আপনি এই পথে যাচ্ছেন না, আপনার ড্রাইভার বাঁয়ে ঘুরে দিছে, তখন আবার নতুন একটা রাস্তা দেখায় না? মানে হোয়াট রোড ম্যাপ ইউ আর টকিং অ্যাবাউট? পিপল ডু নট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রোড ম্যাপ। এই যে কি বলে, হিউম্যানিটেরিয়ান করিডোর। আমি একটা সেমিনারে গেলাম, সেখানে লিখেই মানে সাবজেক্টটাই দিয়েছে যে ধ্বংসাত্মক হিউম্যানিটেরিয়ান মানবিক করিডোর। আপনারা তো ডিক্লেয়ার করে দিয়েছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড রিয়েলি হোয়াট ইজ করিডোর? সো আমার মনে হয় একটা ব্যাপারে কাউকে ট্রাস্ট করার পরে তাকে করতে দিতে হবে। আপনার ছেলেকে যখন বিয়ে দেবেন, তাকে সংসার করতে সুযোগ দেন। আপনি তাকে অ্যাডভাইস করবেন, করেন, কিন্তু প্রপার পদ্ধতিতে, সংসারের মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে না। বিকজ আমাদের চতুর্দিকে অনেক শত্রু, ভিতরে এবং বাইরে। ভারতের প্রপাগান্ডা দেখছেন, প্রত্যেক দিনে আমাদের এখানে কু হয়ে যাচ্ছে। আপনি দেখেন প্রত্যেক দিনেই কি বলে, ডক্টর ইউনূস চলে যাচ্ছেন। তো এখানে যদি আমাদের রাজনীতিবিদরা ভুল করে যে চাপের মধ্যে রাখবো, এই করব সেই করব ইত্যাদি, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। তবে একটা কথা, আশার কথা বলে শেষ করি, সেটা হলো বর্তমানে জুলাই বিপ্লবের পরে ৩৬শে জুলাই ২৪শে পর্যন্ত ছাত্ররা তো বটেই, প্রত্যেকেই অত্যন্ত সজাগ। এই সচেতনতা জানে বলেই ভারতও কোনোদিন সাহস করবে না বর্ডার ক্রস করার। এমনকি জেনে রাখেন, এই দেশের সেনাবাহিনীও কোনোদিন কু করার কথা চিন্তা করবে না, কারণ ওরা জানে এগুলো করে কোনো পথ পাওয়া যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সব মিলাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের আয়োজক কমিটির সদস্য সচিব এবং মানরাত ইউনিভার্সিটির কৃতজ্ঞতা যারা আজকে অতিথি হয়ে এসেছেন, বিদগ্ধজন ইউনিভার্সিটি স্টাডি ফোরামের পাশাপাশি আমাদের আলোচনাগুলো শুনেছি, এগুলো অত্যন্ত আশাব্যঞ্জক। আমি আশা করি যে আজকের এই আলোচনার পরে আমাদের যেমন প্রশাসনীদের মধ্যে থেকে নির্ধারিত লোক বুঝছেন কথাটা, আমাদের কথাটা হইলো এখানে আমি রাস্তা
লাইভে চলে যাও, লাইভে চলে যাও। চলে যাও, লাইভে চলে যাও, লাইভে চলে যাও। চলে যাও, লাইভে চলে যাও, লাইভে চলে যাও। চলে যাও, লাইভে চলে যাও, লাইভে চলে যাও। আমার হাতে দিকে তোমার হাতে দিচ্ছ তুমি
কি ধরনের বার্তা আসতে পারে এবং আগামী নির্বাচনের যে ৩২ দফা এটা কতটুকু মানুষের মধ্যে গিয়ে পৌঁছেছে? আমাদের প্রিয় বেশিরভাগ সরকারের মতো যে ক্ষমতা আসতে চায় না, সে আসতে চায়। বিএনপি একটা কথাই বলে যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমি যারা ডাক্তার সরকারের মতো যে ক্ষমতা আসতে চায় না, সে আসতে চায়। বিএনপি একটা কথাই বলে যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমি যারা ডাক্তার ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বলেছেন বিভিন্ন নিউজে পত্রিকায় এমনকি খবরে বলেছেন যে এই বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেট সরকার দরকার। অতএব আপনার এই কথা ধারাবাহিকতায় আমি বলতে চাই যে আপনি অতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে অবাধ নিরপেক্ষ একটা সরকার গঠন হবে। ওই সরকার গঠনের মাধ্যমেই আমাদের দেশ সুন্দরভাবে চলবে। অবাধ নিরপেক্ষ জনগণের মৌলিক অধিকার ফেরত পাবে, এই দেশে সুন্দর দেশ চালাবে। এই বলে এমনকি আমি আমাদের তারেক রহমানের যেই লাস্ট ইলেকট্রিশিয়ান বক্তব্য, এই বক্তব্য আমরা শুনেই এই ঢাকা ত্যাগ করব। এমনকি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে ইনস্ট্রাকশন দিবে, ওই ইনস্ট্রাকশন
আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই পালন করার জন্য যদি আমাদের রাজপথে থাকতে হয়, আমরা রাজপথে থেকে আরেকটা ফেসিবাদ যদি সরকার তৈরি হয়, ওই ফেসিবাদ সরকারকে আমরা আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করছি। দেশ নায়ক তারেক রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে। শহীদ জিয়ার অমর হোক। আমাদের দেশ মাতা আবশের নেত্রী আমাদের মা খালেদা জিয়ার দীর্ঘ সুস্থ এমন আয়ু কামনা করেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফেসিবাদ সরকারের মতো যে ক্ষমতা আসতে চায় না, সে আসতে চায়। বিএনপি একটা কথাই বলে যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমি জনাব ডাক্তার ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বলেছেন বিভিন্ন নিউজে, পত্রিকায়, এমনকি খবরে বলেছেন যে এই বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেট সরকার দরকার। অতএব আপনার এই কথা ধারাবাহিকতায় আমি বলতে চাই যে আপনি অতি বিলম্বে